মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সুরকার, চিত্রশিল্পী এবং ভিডিও ও পারফরমেন্স শিল্পী ডেভিড লিঞ্চ। তার অর্জনের তালিকায় আছে দি এলিফ্যান্ট ম্যান, ব্লু ভেলভেট এবং মুলহল্যান্ড ড্রাইভের মতো বিখ্যাত সিনেমা, যার জন্য 3বার শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এই পরিচালক। সম্প্রতি এই পরিচালক আসলেন জনসমক্ষে আর জানালেন তার এক রোগের কথা। জানা যায় দীর্ঘদিন যাবৎ 78 বছর বয়সী লিঞ্চ ভুগছেন এমফিসেমা নামক এক বিরল রোগে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি হাউস বাউন্ড আছি। পছন্দ হোক আর না হোক আমি বাইরে যেতে পারি না এবং অক্সিজেন ফুরিয়ে যাওয়ার আগে আমি অল্প দূরত্বে হাঁটতে পারি। তিনি আরও বলেন, ধূমপান এমন একটি জিনিস ছিল যা আমি পছন্দ করতাম, কিন্তু শেষ পর্যন্ত এটি আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু ভাবতে কষ্ট হচ্ছে এই রোগের জন্য আমি আর সরাসরি পরিচালনার সঙ্গে যুক্ত থাকতে পারবো না। তবে জানা যায় লিঞ্চে কখনো ব্যক্তিগতভাবে পরিচালনা করবেন না, তবে তিনি দূর থেকে নির্দেশনা দিবেন। সিনে বুদ্ধারা মনে করছেন বিষয়টি তাদের জন্য দুঃখজনক, কারণ এই মাপের পরিচালকদের এখনই সিনেমা অঙ্গন থেকে বিদায় নেয়ার কথা না। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।